এসব কি খোকন? সে কি চিনতে পারছো না? এই তো সেই গুন্ডার দল, লেবার কন্ট্রোল করার নামে যারা ফ্যাক্টরিতে গুন্ডামি করে মোটা অঙ্কের টাকা পেত তোমার কাছে। এই তো সেই গুন্ডার দল যারা আমাকে ভয় দেখাবার চেষ্টা করত। কি বলছিস তুই? এরা ভয় নেই মা, ওইসব কোন অপরাধের জন্য আমি ওদেরকে এখানে তুলে আনিনি। যে অপরাধের জন্য আজ এদেরকে এখানে তুলে আনা হয়েছে, সে অপরাধের মূল অপরাধী তুমি। থামো মা, থামো। আজ থেকে প্রায় 20 বছর আগে মিলে একটা খুন হয়েছিল। 20 বছর পর মিথ্যে কাগজপত্র তৈরি করে সে খুনের দায় চাপিয়েছ এক অন্ধ বৃদ্ধের উপর। আমারই তো সবকিছু মা, কারণ সে বৃদ্ধ আমারই জন্মদাতা, বাপের জন্মদাতা। চমকে যাচ্ছ কেন? আমার সরল সোজা বাবা নিজের অন্ধ বৃদ্ধ বাপের ফাঁসির ভয়ে ভীত হয়ে তোমাদের চক্রান্তে বোবা হয়ে গিয়েছিল, সত্য যাচাই করতে ভুলে গিয়েছিল। কিন্তু কি কাঁচা কাজ তুমি করেছো মা। 20 বছর আগে তোমার এই সাক্ষীদের বয়স কত ছিল? বলো কত ছিল? আজ আর কোনো প্রশ্নের জবাবও দিতে পারবে না খোকা। তোমার জন্য আরো একটি দুঃসংবাদ আছে, তা হলো তোমার এই পূর্ণ বন্ধু জাহেদের স্বীকারোক্তি। বল শয়তান। হ্যাঁ, শিউলিকে আমি অ্যাবর্শনের ইঞ্জেকশন দিয়েছিলাম, ওকে ফাঁদে ফেলার জন্য। খালা রিটার কাছ থেকে 20,000 টাকা পাবো বলে। সবটাই কিন্তু সাজানো ছিল। মা, হ্যাঁ খোকা, সেই সাজানো খেলায় ওই নিরীহ মেয়েটাকে মূল্য দিতে হচ্ছে প্রাণ দিয়ে, আর আমি মূল্য দিয়ে যাচ্ছি আমার জীবন দিয়ে। মা, তোমাকে মা বলে পরিচয় দিতে আমার ঘৃণা হচ্ছে। দিও না, কারণ আসলে ও তোমার মা নয়। তোর ভালোর জন্য সেদিন যা করেছিলাম তার ফল এত খারাপ হয়ে দাঁড়িয়েছে যে শেষ করতেই হবে। সেদিন মা ও শিশু ক্লিনিকে তোর গর্ভে জন্মেছিল এক মৃত সন্তান। ক্লিনিকের বারান্দায় এক ভিখারিনীর গর্ভে জন্ম হয়েছিল ওর। তোর ভালোর জন্যই সেদিন আমি ওকে চুরি করে এনে তোর কোলে দিয়েছিলাম। না মা, মা তুমি বলো, বলো বাবা, বাবা তুমি বলো। শান্ত হও, শান্ত হও। আপনাদের অনেক নাটক আমি সহ্য করেছি, কিন্তু আর কোন নতুন নাটক আমি বোবার মতো চেয়ে দেখবো না। খোকনের জন্ম নিয়ে আর একটা মিথ্যে কথা বললে আপনার চিন আমি টেনে ছিঁড়ে ফেলবো। মিথ্যে বলছি কি সত্যি বলছি এর কাছে জিজ্ঞেস করো। এই সেই নার্সিং হোমের আয়া যে চুরি করে এনেছিল। হ্যাঁ বাবা, আমি ভালোর জন্য করছিলাম। হাসপাতালের বারান্দায় ওই সময় এক গরিব বেটির বাচ্চা হয়েছিল, আমার হাতে হয়েছিল। আমি 500 টাকা নিয়ে বদলা বদলি করে দিছি। আমার কথা শোন, আমার কথা শোন। এই যে তুমি এসে গেছো, ভালো হয়েছে। তুমিও জেনে যাবে কে আমি নামের পরিচয়ের এক ভিখারি ভাইয়ের সন্তান। আমি জানি না কে আমার পরিচয়, কে আমার বাবা। না খোকন না, আমি তোর বাবা, আমি তোর পরিচয় না। সে মিথ্যে পরিচয় দিয়ে সান্ত্বনা পাওয়া যায়, শান্তি পাওয়া যায় না। শোনো, শান্ত হও, আমাকে বলো কি হয়েছে। আমি হারিয়ে গেছি তানি। এই সংসারে, সমাজে, পৃথিবীর পরিচয় তালিকা থেকে আমি হারিয়ে গেছি। স্নেহ, মায়া, মমতা, ভালোবাসার বন্ধন আমার জীবন থেকে মুছে গেছে। মিথ্যে কথা, ভালোবাসা তো সহজে মুছে না। আমি তোমাকে ভালোবাসি। আমি না, নাম গোত্র পরিচয়হীন একটা যুবক কারো ভালোবাসার যোগ্য নয় তারে। ভুলে যাও আমাকে, তুমি ভুলে যাও। এটা কি জাহেদের ক্লিনিক? এটাই। কে চিৎকার করে? একজন রোগী, ডাক্তার সাহেব নেই। আশরাফ ভাই, কি হয়েছে তোমার? আপনি আমাকে বাঁচান আশরাফ ভাই, আপনি আমাকে বাঁচান আশরাফ ভাই। জাহেদ তোমাকে? আমি আর সহ্য করতে পারছি না, আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে বাঁচান। এ তো অজ্ঞান হয়ে গেছে। এখন আমি কি করি? ওকে এভাবে ফেলে গেলে মারাও যেতে পারে। আমি ডাক্তার হয়ে ওকে মৃত্যুর মুখে ফেলে যাব? না, তা হয় না, তা হয় না, তা হয় না। কে? কি তুমি?
রীতা, আমি মানে আমি মানে যা বলবার পর বলবে। একজন সাংবাদিককে নিয়ে যেতে দেখলাম, নিশ্চয়ই তোমার ছবি তুলেছে। হ্যাঁ, কিন্তু আমি তো কিছু। এক্ষুনি পুলিশ এসে পড়বে, তুমি পালাও। পালাবো? কোথায় পালাবো? এসো আমার সঙ্গে, এসো এসো। এটা তোমার ঘর, একদম নিশ্চিন্তে থাকতে পারো। এখানে তোমাকে কেউ খুঁজে পাবে না। এত কি ভাবছো? আমি মাকে কথা দিয়ে এসছি, বাবাকে কথা দিয়ে এসছি, সমস্ত গ্রামের লোক আমার পথ চেয়ে বসে আছে। বুঝলাম, আমি সবই বুঝলাম, কিন্তু এখন তো তোমাকে কিছুদিন লুকিয়ে থাকতেই হবে। কতদিন? ছবিগুলো হাত করা পর্যন্ত। তার আগে তুমি যদি ধরা পড়ে যাও, তোমার ছবি ছাপা হবে কাগজে, খুনের অভিযোগ, গর্ভপাতের অভিযোগ পত্রিকায় উঠবে। না না, তেমন কিছু যেন না হয়। তেমন কিছু হলে আমার বাবা হয়তো হ্যাটফেল করে মারা যাবে, তোমার মা হয়তো লজ্জায় ঘৃণায় আত্মহত্যা করবে, আর তোমার স্ত্রী। রীতা, আমি কিচ্ছু ভাবতে পারছি না, আমি কিচ্ছু ভাবতে পারছি না। সব ভাবনা তুমি আমার উপর ছেড়ে দাও, আমি সব ঠিক করে দেব। আমি তৈরি করে এনেছি। আহা, বাছার আমার কত কষ্ট। আমি জানি এসব তুমি ঘৃণা করো, কিন্তু এখন এটা তোমার প্রয়োজন। আমি তোমাকে অভ্যাস করতে বলছি না। নাও নাও, খাও বাবা। রিটা সবসময় তোমার ভালোই চায়। নাও। আস্তে আস্তে, আর একটু খেলে শুয়ে যাবে। হ্যাঁ। কি তুমি রিটার বিছানায়? হায়, এসব কি রিটা? খালা খালা খালা, লক্ষ্মী খালা, তুমি এখন যাও, কাউকে কিছু বলবো না। না না না, এ কি কাণ্ড! তুই একটা কুমারী মেয়ে, তোর এমন সর্বনাশ হয়ে গেলেও আমি চুপ করে থাকবো? খালা, ওর এই বিপদের সময় তুমি ওকে আর যন্ত্রণা দিও না তো। আমি তো সারা জীবন ওকেই ভালোবেসেছি, যা হয়েছে আমি মেনে নিয়েছি। ঠিক আছে, তাহলে তোমরা বিয়ে করে ফেলো, আমিও মেনে নেব। বিয়ে? আমি? আপনি বুঝতে পারছেন না? এরপরেও আরো বুঝতে বাকি থাকবে? না বাপু, আর তো তোমাকে ভালো মানুষ মনে করতে পারছি না। একটা মেয়েকে মেরে এসেছো, আবার রিটারও যদি কিছু একটা হয়ে যায়, ওকেও মেরে ফেলবে নাকি? জি। আমার বাবা সাফ কথা, আমার মৃত বোনের এই একরত্তি মেয়েটার সর্বনাশ হতে আমি দেব না। হয় আজকালের মধ্যে বিয়ে করে ফেলো, না হলে আমি পুলিশকে সব জানাচ্ছি। আপনি? সালাম আলাইকুম। আমি আশরাফ ডাক্তার সাহেবের বাপ। জি। যে ওই যে গ্রামে হাসপাতাল বানাইব কয়া জিনিসপত্র কিনতে আইছে, আপনার কাছে তো আসনের কথা। হো, তাহলে তো খবর পেয়েই গেছেন। যে আপনার হাতের ওই কার্ড, হ্যাঁ, আপনার ছেলের বিয়ের দাওয়াত। না, এ হইতে পারে না, এ কিছুতেই হইতে পারে না। আহা, দেখুন না, আয়নায় কি দেখা যায়? কি হলো? এমন জাঁকজমক করে বিয়ে হলো, বরের মা বাবা নেই কেন? মা বাবা, ওর মা তো অনেক আগেই মারা গেছেন, আর বাবাও রিসেন্টলি মারা গেছেন। বাবা? ওরে জিজ্ঞেস করতে দাও, এর লেগায় কি নিজের শরীরের রক্ত পানি কইরা ওরে আমি ডাক্তার বানাইছিলাম? আমার সমস্ত সম্পদ বন্ধক রাইখা আবার বিয়া করতে শহরে বানাইছিলাম? জবাব দে, কই যাস? আমার কথার জবাব দিয়া যা। কই যাস? কই যাস? আমার কথার জবাব দিয়া যা। এর লেগে কি তোরে আমি শহরে পাঠাইছিলাম? জবাব দে। চুপ করো বুড়া, কি চাই এখানে? কেন এসেছো? কে তুমি? আমি কেডা? ওরে জিজ্ঞেস করেন, ওই হারামজাদারে জিজ্ঞেস করেন আমি কেডা। আরে বুড়ো মিয়া, তুমি এতক্ষণে চিনতে পেরেছি। চিনছো বাবাজি? হ্যাঁ গো, কয়ে দাও আমি কেডা। কে? আরে আশরাফের বাড়ি পুরনো চাকর। কি বলা? আরে মেডিকেলে পড়ার সময় দেখেছি, প্রায় ও এটা ওটা নিয়ে আসতো। কি চাকর হয়ে এত বড় সাহস? বের করে দাও ওকে। বের করে দাও। না, আমি যাবো না। ওরে ডাকো,
ও নিজের মুখে কয়ে যাও, আমি ওর কেডা, কয়ে যাও আমি ওর চাকর। তোমরা ওকে ঘাড় ধরে বের করে দাও। কি হচ্ছে দেখো, বিয়ে যখন হয়ে গেছে তখন এসব পাগলামির কোনো অর্থ নেই। মিথ্যে কথা, এই বিয়ে আমি মানি না। সরে যাও, না সরে যাও বলছি, সরে যাও। মাতাল অবস্থায় জোর করে তুমি আমার ঘরে ঢুকেছিলে, আমার কুমারিত্ব কেড়ে নিয়েছিলে। সে রাতের সমস্ত প্রমাণ যত্ন করে তুলে রাখা আছে, সাক্ষীর অভাব হবে না। পাগল প্রতিভা, প্রতিভা, আমি বাপ না, আমি চাকর, আমি চাকর। অনেক বড় আগুন তৈরি গেছে প্রতিভা, সব পুইরা চারকার হয়ে গেছে। আমার বিশ্বাস, আমার আশা, আমার গৌরব সব পুইরা শেষ হয়ে গেছে। কি হয়েছে আমার আশা কই মরে গেছে, মরে গেছে। আমাকে সবার কাছে সে মইরা গেছে। শহরের রঙ্গিন দুই নাই তার কবর হয়ে গেছে। বৌমা, আগুন জ্বালায় দাও, আগুন জ্বালায় দাও, সব পুইরা শেষ হয়ে যাও। যা পরনে আছে তাই নিয়ে পড়ায় যাও। জানি না, জানি না, আমি কিচ্ছু জানি না, শুধু জানি চাইতে হইব মানুষ জানার আগে এই গ্রাম চাইনা, এলাকা চাইনা চইলা যাইতে হইব। আসো 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 আসো, বেরে 8-9 মাস হয়ে গেল, এখনো আশরাফকে হাতের মুঠোয় আনতে পারলে না। পাগল হয়েছো খালা? বিয়ের দিনের পর থেকে আশরাফের সঙ্গে তো আমার দেখাই হয়নি। তাছাড়া আশরাফকে হাতের মুঠে আনার দরকার কি? খালা রিটা, কি হয়েছে? রিটা, রিটা, সর্বনাশ খালা, কি হয়েছে? আমার ভয় হচ্ছে অ্যাবর্শন হয়ে গেল। এখন কি হবে? শিগগিরই হাসপাতাল নিতে হবে। তাহলে আর দেরি করছো কেন? ওখানে নিয়ে চলো। চল চল চল। রিটা, রিটা। আয়শা, আয়শা, চিন্তার কিছু নাই, রিক্সায় না ফেলাইছি। আসো 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 আসো, একটু আস্তে আস্তে উঠো, আস্তে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আস্তে আস্তে মারে। এই যে কি খবর? ডাক্তার কি রাজি করিয়েছি, আমার ক্লাসমেট রিটাকেও চেনে, ফলে সব অবস্থা থেকে ডাক্তার রাজি হয়েছে। এখন একটা বাচ্চা পাওয়া গেলেই হয়। যা করার ওর জ্ঞান ফিরে আসার আগেই করতে হবে। জ্ঞান ফিরে ও যদি জানতে পারে যে মরা বাচ্চা হয়েছে, তাহলে সব আশাই শেষ। হ্যাঁ, ডাক্তার বলল ওর আর কোনোদিন বাচ্চা হবে না। সর্বনাশ। আর 10 জনকে লাগিয়ে রেখেছি, তাছাড়া এখানকার একটা আয়া আর একটা বয়কেও হাত করেছি। দেখা যাক কি হয়। আসেন আসেন আসেন। এই তো আইসে পড়ছি, আইসে পড়ছি। আল্লাহ রে, আমরা আছি না? আরে আয়া কোথায়? ওগো কাছে আছে। আয়া করলো বাচ্চা হইতে দেরি নাই, চুপ, না যেন না জানে। ঠিক আছে ঠিক আছে। স্বামীর নাম আশরাফ হোসেন। আপনি কি হন? কার? ওনার? ও শ্বশুর। নাম রহমত হোসেন। ঠিক আছে, যান বাইরে গিয়ে বসুন।
আমি হ্যাঁ হ্যাঁ আপনি বাবা মারে ভাবিস না, আমি আছি, কাছাকাছি আছি, হ্যাঁ ভাবিস না। ওরে দেখেন, কেন যে মেডিকেলে না নিয়ে এখানে নিয়ে আসে? মেডিকেলে নিতে নিতে পথে যদি কিছু হয়ে যেত, চিন্তা করেন না স্যার, আমি তো আছি, অসুবিধা হইলে আপনার খবর দেবো। আমার রুগী কেমন আছে? আরে আপনি এখানে বসে আছেন কেন? যান ওখানে গিয়ে বিশ্রাম লন। ডাক্তার সাহেব, কোনো অসুবিধা হইব না, নামি হাসপাতাল, বড় বড় ডাক্তার। হ্যাঁ ঠিক আছে। এনেছিস? একই এ বাচ্চা তো এখনই হয়েছে, কোথায় পেলে? রাস্তায় ডাস্টবিনে পরে কান্তা ছিল, এই সাহেব বাসটা খুঁজতেছিলেন, তাই লো এলাম। হ্যাঁ, ডাক্তারের সঙ্গে আমার কথা হয়েছে। কোনো চিন্তা নেই, ডাক্তার জানতেই পারবে না ওরই হাসপাতালে কি খেলা হয়ে গেল। বুঝলে খালা, এর নাম টাকার খেলা, টাকার খেলা। আমার কাছে দাও। এ হয়েছে আরেক যন্ত্রণা। কি হয়েছে? ছেলে হয়েছে, ছেলে। কি হলো? ছেলে? এ কথা শোনার পরেও তুমি মাতাল হয়ে আছো? কি করব, আপনারা মাতালে তো শিখিয়েছেন, আমি মাতাল হয়েছি। আপনি বললেন ছেলে হয়েছে, আমিও বুঝলাম ছেলে হয়েছে। তার মানে? মানে আপনারা যা বলেন আমি তো তাই বলি, তাই করি। আপনারা শিখিয়েছেন আমার মা নেই, বাবা নেই, আমিও তো তাই বলি, আমার মা নেই, বাবা নেই, কেউ নেই। এখন শিখিয়ে দিন আমাকে কি করতে হবে, কি বলতে হবে। কাল তুমি হাসপাতালে যাবে। হ্যাঁ যাব। ডাক্তার, নার্স সবার জন্য উপহার নিয়ে যাবে, দামি উপহার। যাব। আর বাচ্চার জন্য খেলনা কিনবে। খেলনা? বাচ্চারা কি নিয়ে খেলে তা তো আমি জানি না। আপনারা তো আমার মতো খেলনা নিয়ে খেলেন, কিন্তু বাচ্চারা? ওহ, অসহ্য। ঠিক আছে, তোমাকে কিছুই করতে হবে না, যা করার আমিই করব। আশ্চর্য মানুষ তুমি। আমার কোনো বিপদ আপদ হলে? তোমার বিপদ? আহা, ফ্যাক্টরিতে একটা কিছু হলে আমাকেই তো সামলাতে হয়। ফ্যাক্টরি যখন তোমার, তখন তুমি তো সামলাবে। আমার যেটুকু সামলাবে আমি তো সামলাচ্ছি। কাউকে বুঝতে দিচ্ছি না আমি কে, কি আমার পরিচয়। দিব্যি বলে যাচ্ছে আমার বাবা মা মারা গেছেন, তারা জমিদার ছিলেন। তুমি কোথায় যাচ্ছ? মনে হয় অ্যাক্সিডেন্ট। তুমি কি করবে? এসব বললে না যাওয়াই ভালো। তাই বলে একটা মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে, মরে যেতে পারে, এই তো। ডাক্তার সাহেব, ভয় কিছু নেই, রক্ত বন্ধ হয়ে গেছে, জ্ঞানও ফিরে আসবে। তবে চোখ দুটো বোধ হয় যাও যাও, দুটো কাপড়ে বাড়ি দিতে হাতিয়ে যা, আবার কাজ করবে। মা, আমারে তাড়াইবেন না মা, যত কষ্টই হোক আমি কাম করুম। থাক থাক, শেষে দামি জিনিসপত্র ভেঙে চুরে সর্বনাশ করবে। যাও। আল্লাহ, তিনটা জায়গায় ঘুরা কোনখানেও একটা কাম পাইলাম না, আর যাও পাইলাম তাও চলে গেল।
এখন আমি এই অন্ধ মানুষটারে কি খাওয়াবো আল্লাহ? মাগো, আমাকে যে মান দিতে পারতো সেই যখন দেয়নি, তখন তুচ্ছ এই মান সম্মানের ভয় আমি তোমাদের না খেয়ে মরতে দেব না। কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না। চাপা, চাপা। হাসছো কেন মা? না কিছু না, যাও খেলা করো গিয়ে। কার সাথে খেলবো? তুমি এসো না, খেলবে আমার সাথে। দেখছো না আমি গল্প করছি? তাহলে আমিও গল্প বলবো। না খোকন, বড়দের মাঝে ছোটদের থাকতে নেই। যাও খেলা করো। না আমি যাব না। যাও। আমার একা খেলতে ভালো লাগে না। যাও বলছি। কাজ ছেলে কোথাকার। খোকন, খোকন। বাবা, মা উঠুন। মাটিতে পড়ার আগে আমি ধরে ফেলেছি। থাক, আরেকটু ভাবে থাক, আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে। তুমি আপনি কে? আমি এক হতভাগী বেগম সাহেবা, কাজের খোঁজে দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছি। কাজের খোঁজে? কিন্তু তোমাকে দেখে তো কাজের মেয়ে মনে হচ্ছে না। ঠিক মতো কাজ করতে পারবে তো? সব পারবো। ঘরের কাজ, রান্না বান্না, কাপড় কাচা, বাসন মাজা, সব সব পারবো। ঠিক আছে, আমার ছেলেকে তুমি বাঁচিয়েছো, তোমাকে আমি কাজ দেব। খোকনের দেখাশোনা করতে পারবে তো? হ্যাঁ পারবো। কেন পারবো না? ঠিক আছে, যাও ওকে নিয়ে ভেতরে যাও। যা ভয় পেয়েছি না। এই মহিলা সময় মতো না এলে কি যে হতো ভাবাই যায় না। কি হলো? আমি এরকম থাকবো কেন? এখনো ভয় করছে বুঝি? না, মজা লাগছে। তাই? আমাকে তো কেউ কোলে নেয় না। এখন তো তুমি বড় হয়েছো, তাই হয়তো নেয় না। কোনোদিনই নেয় না। আমার সাথে কেউ গল্পও করে না, খেলাও করে না। এই তো আমি তোমার সঙ্গে গল্প করছি, যখন কাজ থাকবে না তখন খেলাও করব। না, তুমি কোনো কাজ করবে না। তুমি শুধু আমার সাথে খেলবে, গল্প শোনাবে আর গান শোনাবে। আচ্ছা। আমার বাচ্চাটা যদি বেঁচে থাকতো তাহলে সেও তো এতদিন এত বড় হতো। গরিবের খিদা হইল দানবের মতো। তুই কতদিন তার লগে একলা লড়াই করবি? পারে, তোরও তো একটা জীবন আছে। আমি তো ভালোই আছি বাবা। ভালোই আছো? পরের বাড়ি কাম কইরা, পরের পোলা মানুষ কইরা। বাবা, বাহ, কি সুন্দর সংসার। অক্ষম বাবা মাতাল হয়ে ফেরে, মা বাইরে পার্টি আর আনন্দ ফুর্তি করে বেড়ায়, ছেলে ঘুমিয়ে পড়ে সোফায়। পোর সান, মাই পোর সান। তুমি কোথায় যাচ্ছ আয়ামা? অমন করে দৌড়াচ্ছিলে কেন? মা বুঝি তুমি বকেছে? মা সবাইকে বকে, সেই জন্য তো সবাই চলে যায়। মা আব্বুকেও বকে। তুমি চলে যেও না আয়ামা। তুমি চলে গেলে আমি কার সাথে খেলবো? তুমি না বলেছিলে আমার সাথে খেলবে, গল্প করবে, গান শোনাবে?
তুমি যাবে না তো মা, বলো। না বাবা, আমি যাব না, আমি যাব না, আমি যাব না। আব্বু আমার যাবে না, আম্মু বকলেও যাবে না। কোথায় তোমার আব্বু? ওই যে ওইখানে। শুধু নেচে গিয়ে বেড়ালেই হবে? যা খাচ্ছ নিচ্ছ তা হালাল করে খাও। যাও কাপড়গুলো কেচে দাও। না আমার যাবে না। তুমি চুপ করো। শিখো শোনা, মুরব্বীদের সঙ্গে ওভাবে কথা বলতে নেই। তোমার কাপড় কাচতে বলবে কেন? তাতে কি হয়েছে? কাপড় কাচা বাসন মাজা ওগুলো আমার কাজ। না তুমি শুধু আমার সাথে খেলবে। নানি কাপড় নানি নিচে কাচতে পারে না। যাও পড়তে যাও। দেখ মা রিটা, তোর ছেলেটা কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে। না বেগম সাহেবা, একটু আদর করে বললেই ও কথা শুনবে। তুমি থামো। ছেলেটাকে দেখতে বলা হয়েছে বলে তুমি ওর মা হয়ে যাওনি? যাও পড়তে যাও, পড়া শেষ হলে আয়া তোমাকে বাইরে নিয়ে যাবে। ওগুলো কি? এগুলো তোমার আম্মুর, এগুলো তোমার বুর, আর এগুলো আমার। কেন তোমাদেরও কি জন্মদিন? শোনো ছেলের কথা, বোঝাও এখন বসে বসে। শোনো নানু ভাই, জন্মদিন তো তোমার। তোমার জন্মদিনে কত মেহমান আসবে, নতুন কাপড় না হলে আমরা পরবো কি? তাহলে আমার নতুন কাপড় কই? আয় আমার কাপড়। জি বাবা, আমার কাপড় লাগবে না। কেন লাগবে না? ওদের তো অনেক কাপড় আছে, তোমার তো একটা দুটো কাপড়। খোকন, চাকর বাকরের সাথে বাড়ির লোকের তুলনা হয় না। বাড়িতে কি টাকার গাছ আছে যে সবার জন্য ইচ্ছে হলেই কেনা যাবে? তাহলে আমি কিচ্ছু পাবো না, কিচ্ছু চাই না, আমার কিচ্ছু চাই না। খোকন, খোকন। জি বাবা, মুরব্বীদের মনে কষ্ট দিতে নেই। আমি তো বাড়ির চাকরানি, আমার এই পোশাকে ঠিক আছে। এসো বাবা। না, তুমি নতুন কাপড় না পরলে আমি কিচ্ছু পাবো না। খোকন, খোকন দিন, আমি তুলে রাখছি। ছোট বাচ্চাকে এসব শিখেছ, আর সব শিখিয়ে পড়িয়ে এখন আমার সাধু সাচ্ছ। লোভী আর সরকারি। দাঁড়াও, আমাকে যেতে দাও, যেতে দাও। কেউ দেখে ফেললে আমার সর্বনাশ হবে। চাপা, তুমি খোকনের আয়া হয়ে এই বাড়িতে আছো। তুমি জানতে এটা আমার, মানে আমি এই বাড়িতে। আগে জানতাম না, বিশ্বাস করো আগে জানতাম না। কাজ পাওয়ার পর হঠাৎ একদিন। তারপরেও তুমি কেন এখানে আছো? কোথায় যাব? এর আগে বহু জায়গায় গেছি, সবাই অন্য চোখে তাকায়। এখানে ওদিক থেকে তো নিরাপদ। তোমার ভয় নেই, আমি কোনোদিন কাউকে কিছু বলবো না। যেমন আছি এমনি খোকার আয়া হয়েই থাকবো। না চাপা, না, আমি তোমার অক্ষম স্বামী। তোমার প্রতি আমি এত বড় অবিচার করেছি, আর তুমি আমার সন্তানকে। আমি তো মা হতে পারলাম না, হাসপাতালে মৃত সন্তান হলো। তোমার ছেলেকে বুকে নিয়ে সে দুঃখ অন্তত ভুলে থাকি। তোমার দোহাই লাগে, আমাকে তাড়িয়ে দিও না। এই টাকায় আমার অন্ধ শ্বশুর আর শাশুড়ি বেঁচে আছে। বাবা অন্ধ হয়ে গেছে, আমার মতো সন্তানের মরণ হয় না কেন? মরণ হয় না কেন? ও কথা বলো না, ও কথা বলো না। মা, আমার উপরে বিশ্বাস রাখেন। আমি কাউরে কিচ্ছু কব না, কিচ্ছু কব না। তুমি কি? হ্যাঁ, সব শুনছি মা। ওরে বাবা, দারুণ গন্ধ ছুটেছে।
এই যে বাবারা, হ্যাঁ, ওই বড় লোকদের রান্না খাওয়া দেখলে পেট ভরবে? এই নাও, ওদেরকে নিয়ে কোথাও গিয়ে কিছু কিনে খাওগে, যাও। কি হলো, যাও। হ্যাঁ, ওই মেম সাহেবের যা পোলাও কুয়া ফেলা যাইব, আমরা খাবো। একদল খেতে না পেরে ফেলে যায়, আর অন্য দল খেতে না পেয়ে কুড়িয়ে খায়। এ শালার নিয়ম যে কবে যাবে। কে রান্না শেষ? হ্যাঁ, দেখি, সরো সরো। আপনি কেডা? আপনি কেডা? চেলাচেলি করবে না। আরে আরে, সব তো খাওয়া লয়ে যেতেছে গা। আরে কই গেলেন? ও বেগম সাহেবরা, বেগম সাহেব এদিকে আসেন, জলদি আসেন। হাল্লা রে, সব লয়ে গেল। এই নাও, ফেলে যাওয়া খাবার খেতে হবে না। নে, চলে যা, চলো। উঠো, 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 চলো, 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 পড়ো, পড়ো, বাড়ি চলে আস। দিদি আয়। এই যে মিস্টার, হ্যাঁ, কে আপনি? জানোই তো চোর। খাবার চুরি করলেন কেন? চুরি করিনি তো, নিয়ে এসেছি। কেন এসছেন? এগুলো কি আপনার ছিল? না, তবে ওদের খিদে লেগেছিল তাই। আপনার বাড়িতে নিয়ে যেতেন। অনেক দূর, এটাই কাছে পেলাম। পারমিশন নেওয়া যে ভদ্রতা, তাও জানেন না? যাদের খাবার নিয়ে এত বিলাসিতা, তাদের কাছে পারমিশন নেওয়া দরকার হয়। হোয়াট? গায়ে জোর পেয়েছেন? বাবা, বাবা, বাবা! হ্যাঁ? এই সেরেছে। হোয়াট? বাবাটা আসছে। কি হয়েছে মাতানি? এই দেখো, এই লোকটা এখানে জোর করে ঢুকে বাবুর্চির কাছে খাবার কেড়ে নিয়ে দান করছিল। জোর করে ঢোকা, ট্রেসপাসিং, খাবার কেড়ে নেওয়া, ডেকয়েটি, নো নো নো, হাইজ্যাকিং। তারপর নো 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 নো, দান করা শব্দটা সব গোলমাল করে দিল। আসলে পুরো ব্যাপারটাই সন্দেহজনক। সন্দেহজনক গতিবিধি ধারা 54। কে হে তুমি? আমি 54 এর আসামি। জানো কে আমি? মিয়া তানসেনের শ্বশুর। হোয়াট? বিখ্যাত ওস্তাদ মিয়া তানসেনের নাম শুনেছেন? ইয়েস। তার স্ত্রীর নাম তানি? ইয়েস। আপনার মেয়ের নাম তানি? ইয়েস। আপনি তার বাবা? ইয়েস। তার মানে আপনি মিয়া তানসেনের শ্বশুর। হোয়াট? বাবা, কি আজে বাজে বকছো? ও তোমাকে উল্টো পাল্টা কথা বলে ভোলাতে যাচ্ছে। ভোলাতে চাচ্ছে? হ্যাঁ। ফুলিয়ে ভালিয়ে কার্য উদ্ধার, ধারা নম্বর 420। ও ড্যাডি, ইম্পসিবল। এই জন্য গার্জেনদের আনতে চাই না। চল। যা, খেপে গেল। বাবা থেকে যখন ড্যাডিতে এসছে তখন টেম্পারেচার হাই। না হে ছোকরা, দিলে তো পিকনিকের মুডটা মাটি করে। আরে একটা মেয়ের রাগ যদি ম্যানেজ করতে না পারো, তাহলে এখানে এসে হাজির হয়েছো কেন? হাজির হয়নি, যাচ্ছিলাম। এটাই আমার রাস্তা। কোথাকার রাস্তা? ফ্যাক্টরিতে। কোথায় ফ্যাক্টরি? যাদবপুর। কিসের ফ্যাক্টরি? টেক্সটাইল। জয়দেবপুর টেক্সটাইল। নাম কি তোমার? আশিফ হোসেন। বাবার নাম? আশরাফ হোসেন। দাদার নাম জানা নেই, পরদাদার নামও জানা নেই। টপ নম্বর। তোমার নানার নাম শাহেদ খান। আপনি চিনতেন? ইয়েস। আমার বাবাকে? ইয়েস। আমার মাকে? ইয়েস। আমাকে? নো। তবে এই চিনলাম। আরো চিনবে? এই না আমার কার্ড। ব্যারিস্টার জাহেদ হাসান চৌধুরী আসবে। যাই, সামনে গিয়ে। চপ সবাই, যে যার কামে যা। কোন হল্লা হইলে রাজপথে যাব। মারি না। কেন মারছিল ওদের? কাম বন্ধ করে ওরা স্লোগান দিতেছিল। তোমরা কারা? দেখো সাহেবের লোক। কি কাজ করো? কোনো কাজই করে না ছোট মালিক, ওরা ফ্যাক্টরি কেউ না। বেরো, বেরিয়ে যাও। আর কোনোদিন যেন ফ্যাক্টরির সীমানা না দেখি। বেরো। কামটা আপনি ভালো করলেন না ছোট মালিক। আমরা না থাকলে এরা বহুত আগেই বোনাস দাও, বেতন বাড়াও, হরতাল, সেই সব করে এরা ফ্যাক্টরি বন্ধ করে দিত। ফ্যাক্টরি চালু রাখার জন্য গুন্ডা পোষার দরকার নেই। বোনাস পাবে কিনা, বেতন বাড়বে কিনা, সেটা ওরাই ভালো বুঝবে। যাও। চল। তোমাদের একজন আমার সাথে দেখা করবে। বোনাস পাওনা হলে পাবে, বেতন বাড়ানো উচিত হলে বেতন বাড়বে। যাও, কাজে যাও। শ্রমিক ঐক্য, শ্রমিক ঐক্য, শ্রমিক ঐক্য, ছোট মালিক, ছোট মালিক। ঠিক আছে, ঠিক আছে, কালি একটা মামলা ছুটে দিতে ওই ছেলের নামে। ওর বাপ, মা, নানা সবার পরিচয় পেয়ে গেছি। পরিচয় পেয়ে গেছো?
হ্যাঁ চেনা তো, আমার খুব বড় এক মরহুম ক্লায়েন্টের নাতি। ও সেই জন্যই বুঝি তুমি এরকম করছিলে, আমাকে প্রকাশ্যে অপমান করে গেল, আর তুমি? অপমান? ঠিক আছে, একটা মানহানির কেস ঠুকে দিচ্ছি তাহলে। তবে যাই বলিস, ছেলেটা খুবই সুন্দর, ইয়াং হ্যান্ডসাম, তারপর কি চমৎকার কথা বলে। বাজে, থার্ড ক্লাস, ধনে দাদাগিরি দেখালো। আসলে ওখানে এতগুলো মেয়ে দেখে বাহাদুরি ফলাতে গিয়েছিল। তোমার জন্য কিছুই করতে পারলাম না, না হলে সবাই মিলে এমন ধুলাই দিত। টক মোর আপনি? হ্যাঁ আমি। হয়েছে, ওনার জন্য যেটা দিতে পারেননি, ধোলাই, ওটা নিতে এলাম। দিয়ে দে, আমি সরে যাচ্ছি। দিন। ভেতরে আসতে হবে না এখানে দাঁড়িয়ে পেয়ে যাব? বাজে থার্ড ক্লাস একটা ছেলেকে লজ্জা পাওয়ার কি আছে? চলে যাচ্ছিস? হয়ে গেছে, দিয়ে দিয়েছিস? আমাদের জন্য চা পাঠিয়ে দিস। কেমন জানবেন? আসলে কাজটা আমার অন্যায় হয়ে গেছে, তাই ভাবলাম। ভাবলে? নো 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 নো, তোমার মতো ছেলের মুখে কথা মানালো না। আরে যা ভাববার তা সবসময় করার আগে ভাববে। হাকিম নড়বে তবু হুকুম নড়বে না। অতএব যা করা হয়ে যাবে তা অলওয়েজ রাইট। রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসো। এই যে তোমার নানা, হ্যাঁ, যে অদ্ভুত দলিলটা করে গেছেন, তারপরে আইন পাল্টেছে কিন্তু দলিল পাল্টায়নি। হ্যাঁ, কিসের দলিল? আরে দলিল হলো টক নো মোর। ও কথা তোমার স্বভাব চরিত্র বয়স না জেনে বলা যাবে না। বয়স গত জন্মদিনে 25 পেরিয়ে গেছে, আর আমার স্বভাব চরিত্র ভালো। তুমি বললে হবে না, তোমার বাবা মা কিংবা অন্য কেউ সার্টিফাই করলে তবেই বিশ্বাস করব। বাবা মাকে সার্টিফাই করার কথা তো বলতে পারবো না, তবে অন্য কেউ কাকে পায়। এই যে তানি, তুই কি মনে করিস ওর স্বভাব চরিত্র ভালো? ও স্বাভাবিক হয়েছে? বাবা, তাই তাই, তুই কি করে জানবি? আজই তো পরিচয় হলো। ঠিক আছে, আমি পরে এক সময় নিজেই জেনে নেবো। আপনি কেন এখানে আইছেন? কি করুন বাবা, খাইতে তো হইব, ঘরে অন্ধ স্বামী। না না না, আপনার এখানে আসা ঠিক হয় নাই। কেন বাবা, বৌমা তো কাম করছে এখানে। কিন্তু উনি যা সহ্য করছেন আপনি তা সহ্য করতে পারবেন না। কিছু না কিছু না, আপনি আপনি যান, আপনি যান, সোজা বাসায় ফিরে যান, যান যান। ওদিকে কোথায় যাও? জি, আমি চলে যেতেছি। দেখেই বুঝতে পেরেছিলাম কাজ করতে পারবে না, আজ এসেই পড়েছে যখন দিনটা থেকে যাও। আচ্ছা, সাহেবের ঘরে দিয়ে এসো। জি আচ্ছা। সাহেব, আপনার ফলের রস। আমার মা। আপনার মা? হ্যাঁ ডক্টর, হ্যাঁ আমার মা, আমার গর্ভধারিণী মা। খালা, সবই বুঝতে পারছি। এই যদি ওর মা হয়
তাহলে ওই আয়াটাই ওর আগের বউ? সবই একটা চক্রান্ত, আর আশরাফ ওর মধ্যে আছে। ওরা জানে সম্পত্তি খোকনের, তাই আয়াটা খোকনকে এভাবে হাতের মুঠোয় করে ফেলে রে। তাহলে এখন উপায়? উপায় আমাকে বের করতেই হবে। ছোট ভাই, এই বয়সে উনি কাজ করতে এসেছিলেন? তাছাড়া তুই যা বলছিস ওনারা আমার। ছোট ভাই, আমি যা জানি তাই কইলাম। আপনি জলদি চলেন, ওনাকে হয়তো আরো বিপদ হইতে পারে। দাদু আর আমার কোথায়? ওনাকে হাসপাতালে পাঠাই দিয়ে আমি এখানে শুইতে আইছি। চল চলেন। আসেন। আয়শা, আয়শা কই? আয়শা, আয়শা কই? আয়শা। ওই তো সামনে। রোগীর অবস্থা ভালো না, চলুন বাইরে গিয়ে বসবেন। আয়শা, ওই সাহেব বাড়ি থেকে কেউ আসে নাই? হ্যাঁ হ্যাঁ এসেছেন, ওই তো সাহেব নিজে এসেছেন। আসছে কই? আল্লাহ আপনার ভালো করব। সাবি কি রাগ করছে? কথা কইল না যে? না, রাগ করেনি। আমার মনে হয় সাবের গায়ে হাত দেওয়াটা আমার উচিত হয় নাই। না, মনে হয় ওনার মনটাও খারাপ। মন খারাপ? সাবের মন খারাপ? এতদিন ধরে আমি বাবা মা তোমাকে ভুলে আছি, এরপরেও ক্ষমা? বাবা মার ক্ষমা এত সহজ কেন চাপা? আমার কথা না হয় ছেড়ে দাও, আমি তো পরের মেয়ে, কিন্তু ওরা তো তোমার পর নয়, তুমি ওদের সন্তান। হ্যাঁ সন্তান, একজন আমার মা আর অন্যজন আমার জন্মদাতা বাবা, আর তুমি আমার স্ত্রী। কি আদর্শ সন্তান আমি, কি আদর্শ স্বামী আমি। স্ত্রী হয়েও দিনের পর দিন আমারই ঘরে দাসী হয়ে থেকেছ, কোনোদিন হাত বাড়িয়ে কাছে টেনে নিতে পারি। আমার তো কোনো অভিযোগ নেই, অল্প শিক্ষিতা গ্রামের মেয়ে, আমার যা যোগ্য পাওনা তাই হতে পেয়েছি। না না চাপা না, আমার বুকটা যদি কাউকে খুলে দেখাতে পারতাম। দুটো ডাইনি, হ্যাঁ দুটো ডাইনি, ওই রিটা তার খালা দুজনে মিলে কি ফাঁদে যে আমাকে আটকে রেখেছিল। চাপা, আমি কুসন্তান হয়ে গেছি, বাবা মাকে ভুলে গেছি, এটা হয়তো তারা সহ্য করতে পারতেন, কিন্তু আমার চরিত্র নিয়ে যদি কোনো কলঙ্ক উঠে যেত, একটা নোংরা অপরাধের সঙ্গে জড়িয়ে যদি আমি জেলে যেতাম, তাহলে কি বাবা মা সহ্য করতে পারতেন? অপরাধ, জেল, এসব কি বলছো? মিথ্যা চাপা, সবই মিথ্যা। কিন্তু ওই ফাঁদে বন্দি আমার সামনে দুটো পথ ছিল, হয় মিথ্যে অপবাদ কাঁধে নিয়ে জেলে যাওয়া, আর না হলে রিতাকে বিয়ে করে তোমাদের ত্যাগ করা। জানি আমার অপরাধের ক্ষমা নেই, কিন্তু বলো চাপা, আমার আর কি করার ছিল? মিস্টার আশরাফ, চলো। না চাপা, কোন মুখে আমি মায়ের সামনে গিয়ে দাঁড়াবো? তুমি যাও, মাকে দেখো, আমি এই খেলা শেষ করে তবে ফিরে আসবো। কোথায় যাচ্ছ? ওই নরকে, দেখি নরকের খেলা শেষ করে মায়ের পায়ের নিচে যে বেহেশত আছে সেখানে ফিরে আসতে পারি কি না। বুড়িটি কেমন আছে? তুমি আমার গায়ে হাত তুললে? হ্যাঁ, এই প্রথম এবং এই শেষ। অনেক পুরনো কাপড়, ও কাপড়ে এখন তোমাকে মানাবে না। তাছাড়া পুরনো কাপড় পরলেই পুরনো দিনে ফিরে যাওয়া যায় না। দাঁড়াও, কিছু করার আগে এটা একটু পরে দেখো। দরকার নেই, কি ভয় দেখাবে তুমি? 5 লক্ষ টাকা দেনমোহরের, অবৈধ গর্ভপাতের, খুনের, জেলের, ফাঁসি। হ্যাঁ তাই, তবে তোমার নয়, তোমার বৃদ্ধ অন্ধ বাবা। চোখ রাঙিও না, মনে করে দেখো, অনেকদিন আগে কারখানায় একটি খুন হয়েছিল, সেই খুনের তদন্তে কারখানায় পুলিশ এসেছিল। এক বৃদ্ধ সেদিন অ্যাক্সিডেন্ট করেছিল, সেই বৃদ্ধ ছিল তোমার বাবা। পুলিশ দেখে ঘাবড়ে যেয়ে অ্যাক্সিডেন্ট করেছিল, কারণ
সেই ছিল ওই খুনের জন্য দায়ী। মিথ্যে কথা। আমার বাবা খুনি হতে পারে না, আমার বাবা কাউকে খুন করতে পারে না। সাক্ষী প্রমাণের অভাব হবে না। বলে দেখো, তুমি নিজে ওদের তিনজনকে এই শহর থেকে বের করে দেবে। ভেবে দেখো, একদিকে তোমার বাবার ফাঁসি, অন্যদিকে আমার এই সিদ্ধান্ত। যা ভালো মনে করো করবে। দাদু ভাই, এখানে নিয়ে আইলা কেন দাদু ভাই? বুড়োদের ওই এক রোগ, কেবল প্রশ্ন করা। এখন থেকে এখানেই থাকবে, ব্যাস। টক নো মোর। সঙ্গে অসুস্থ রোগী রয়েছে, এখানে বসে বকবক না করে ভেতরে নিয়ে যা। মাতানি ওদের ভেতরে নিয়ে সবার ব্যবস্থা করে দেয়। আচ্ছা। আমি কোনো কথা না, তোমার উপর জোর খাটানোর অধিকার আমার আছে, তাই আমি জোর খাটিয়েছি। যাও ভিতরে যাও। আসুন আসুন দাদু। আমার ভয় হচ্ছিল, হয়তো ওখানে থাকলে ওদের কোনো বিপদ হতে পারতো, তাই এখানে। টক নো মোর। এখন প্ল্যান কি করেছে তাই বলো। প্ল্যান? প্ল্যান হলো না না না, এখন বলা যাবে না। আগে জেনে নিতে হবে আপনি প্ল্যান অনুযায়ী কাজ করতে পারবেন কিনা, আপনার ক্ষমতা কতটুকু। পারবো না মানে? আপনার কথাই হবে না, অন্য কাউকে সার্টিফাই করতে হবে। এই যে তানি, শোনো, বসো। আচ্ছা তুমি বলো, ওনার ক্ষমতা কেমন? প্ল্যান অনুযায়ী। আমারই কৌশল আমাকে খাই করতে হচ্ছে। এখন বুঝতে পারছেন তো আমি সাবালক হয়েছে কিনা, আমার 25 বছর পার হয়েছে কিনা? ছেলের 25 বছরের কথা বলে তো এতদিন আটকে রেখেছিলেন। 25 বছর তো হয়েই গেল। বাবা বলে পাঠিয়েছেন আর উনি দেরি করতে পারবেন না। তাছাড়া আমার বোনের বিয়ের কথা হচ্ছে, এখন টাকার খুব দরকার। আর কয়েকটা দিন চৌধুরী সাহেবকে অপেক্ষা করতে বলো, এর মধ্যে আমি ঠিকই ব্যবস্থা করে ফেলবো। আমি আপনাকে 20 দিন সময় দিচ্ছি, এর মধ্যে অন্তত 3 লাখ টাকা দিতেই হবে। মাত্র 20 দিন? দেখো বাবা, জি আমি একটা কথা বলি। বলুন। আমাদের খোকন ছেলে হিসেবে কেমন? জি, আপনাদের খোকন খুব ভালো ছেলে। মেয়ের বিয়ের জন্যই তো চৌধুরী সাহেবের টাকার দরকার। তা আমাদের খোকনের সাথে বিয়ে হলে খারাপ হবে? খারাপ কি বলছেন? এ তো খুব ভালো। সাপও মরল, লাঠিও ভাঙলো না। বাবা উল্টা আরো 5 লাখ দেবেন। এই যে তুমি এসে গেছো। খালার আইডিয়াটা কেমন? খোকনের সাথে চৌধুরী সাহেবের মেয়ের বিয়ে হলে বিনা তো সুদ হবেই, উল্টো আরো 5 লাখ পাওয়া যাবে। তুমি কি বলো? এইসব বেচা কেনার মধ্যে আমাকে কেন জড়াচ্ছ? বাহ, তুমি ছেলের বাবা, তোমার একটা মত আছে না? আমার মত আপনাদের ভালো লাগবে না। আমি সব শুনেছি। একজন আমার গর্ভধারিণী মা, অন্যজন আমার জন্মদাতা বাবা। যাকে বাবা মায়ের ঋণ শোধ করার জন্য এইটুকু যদি না করলাম তো কেমন সন্তান? ব্যাস, শুনলে তো বাবা, আমার ছেলের উত্তর তো পেয়ে গেছো। হ্যাঁ সত্যি আপনি ভাগ্যবতী। এমন ছেলে তো এই যুগে দেখাই যায় না। আরে এ আর কি দেখলেন, সামনে দেখবেন আরো কত কি দেখতে বাকি আছে। কি হলো, কিছুই খাচ্ছেন না যে? খাবো না কেন? খুশির দিন, বিআই সাহেব, খাওয়া তো শুরু। আশরাফ সাহেব এলে পার্টিটা সার্থক হতো। ও নিয়ে ভাববেন না, ওর তো কোনো দিকেই খেয়াল নেই। তাছাড়া এ ব্যাপারে মিসেস আশরাফই যথেষ্ট। ও ঠিক আছে, আমি বরং ওদিকটা একটু দেখি। চল না। এই জায়গাটায় বসুন। চলো। কন্যা
লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, এই খুশির মুহূর্তটি যে খুশির খবরকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে, আমাকে সেই খুশির খবর শোনাতে দিন। আমি আনন্দের সাথে ঘোষণা করছি, আমার মেয়ে হালিমার সঙ্গে মিস্টার অ্যান্ড মিসেস আশরাফের একমাত্র ছেলে আসিফ হোসেন খোকনের শুভ বিবাহের দিন পাকা করা হয়েছে। বুঝবে মজা। কার শাদী হবে আমার মরদের সাথে? পিকাইকে ভূতে মারা দিব। কাহে নিকল যাব? अरे तो पूछना थे हमें दरबारी जमादारेर बेटी लक्ष्मी। हाँ লক্ষ্মী, লক্ষ্মী, তুমি আবার এখানে এলে কেন? খোকন, তুই ওকে চিনিস? কে ওটা? বলছি মা, বলছি বলছি। দেখো লক্ষ্মী, এই শেঠ সাহেবের কাছে আমার বাবা, জন্মদাতা বাবা, আর আমার মা গর্ভধারিণী মা জননী, তাদের অনেক টাকা দেনা। এনার মেয়েকে বিয়ে করলে দেনা শোধ হয়ে যাবে। हाय हाय फिर शादी करबी আমার সাথে বেইমানি করবি। হাকুটাকে দেখছেন কি? এসব এসব হচ্ছে কি এখানে? বলি এসব ব্যাপার কি কিছু তো বুঝতে পারছেন? আরে হ্যাঁ করে দাঁড়িয়েছেন কেন? লোক ডাকো। আঙ্কেল, মাথা গরম করবেন না, সর্বনাশ হয়ে যাবে। সর্বনাশ হয়ে যাবে? ব্যাপারটা কি? ব্যাপারটা খুব জটিল। আঙ্কেল, আর কেউ না বুঝলো আপনি অন্তত কিছুটা বুঝতে পারবেন। আমি বাবা থাকলে অবশ্য সম্পূর্ণটা বুঝতে পারতেন। ভুলিটা না করে বলছি 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 ট্র্যাপ 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 ট্র্যাপে পড়লে বাধ্য হয়ে মানুষকে কি না করতে হয় বলুন? আমিও ট্র্যাপে পড়ে বাধ্য হয়ে ওকে বিয়ে করে ফেলেছি। তুমি কাছে কেন? কেতো না কেতো না লক্ষ্মীটি, রং ধুয়ে যাবে তো। ইজ্জত ইজ্জত আমার নাই। এসব কি হচ্ছে? তারা নচ্ছার বদমাশ মেয়ে আমার সামনে পিটাইতে বদলা মায়া দিব। মিঠাই আমার শাদি করা মরদ কেউ হাত লাগাইবে তো হাত চাকলা চোর করে দেবে। আরে খবর চলে গেল যে। মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। আর কি বুঝবেন? যা বুঝতে হয় বাড়িতে গিয়ে বুঝুন। খুব শিক্ষা দিয়েছেন আমাকে, তাই মনে রাখবেন আমি আর সহ্য করবো না। 15 দিনের মধ্যে পাওনা টাকা না পেলে মামলা করবো। হ্যাঁ, আপনি মাথা গরম করছেন কেন? আমরা দেখছি কি করা যায়। যা দেখার সে তো দেখলেনি, যেটুকু বাকি আছে সেটুকু বাড়িতে গিয়ে দেখুন। এতক্ষণে হয়তো ঝাড়ুদারনি বউ নিয়ে আপনাদের ছেলে উৎসব শুরু করে দিয়েছে। কা বাত হো গেল বা বাজি মাঠ। তার মানে মাঠে নেমেই গোল করে ফেলছে তোমরা। আমাদের কি লোভ হচ্ছে? আমি যদি ওখানে থাকতে পারতাম। এই আনন্দের মুহূর্তে আবার কি এলো? হ্যাঁ, বসুন। আমি যদি ভুল না করে থাকি তাহলে আপনি হচ্ছেন মরহুম শাহেদ খান সাহেবের কন্যা, আর উনি আমার বন্ধু, আর উনি আমার খালা। আসসালামু আলাইকুম। মানে খান সাহেবের শালিকা। অনেকদিন পর দেখা হলো তো। সেই বিয়ে হবার পর একবার এসে জানিয়ে গিয়েছিলেন, তারপর সেই ছেলে হবার পর আর একবার এসে জানিয়ে গিয়েছিলেন। ও ভালো কথা। আপনাদের ছেলে কত বড় হয়েছে? এই তো গত জন্মদিনে 25 বছর পূর্ণ হলো। আরে বাপ রে বাপ, 25 বছর হয়ে গেছে। তাহলে তো এখন আমার দায় দায়িত্ব শেষ হবার পালা। বাবাজিকে নিয়ে আসুন একদিন, সবকিছু বুঝিয়ে দিই। জি, ওই জন্যই তো এলাম। মানে আমার ছেলেটা একদম নষ্ট হয়ে গেছে। কোথা থেকে এক ঝাড়ুদারনিকে বিয়ে করেছে। কি সর্বনাশ! তাই বলছিলাম, ও যদি জানতে পারে সব সম্পত্তি ওর, তাহলে দুদিনেই সব নিয়ে দেবে। আরে না না না, জানতে দেবো না, জানতে দেবো না। যেমন আছে তেমনি থাক। কিন্তু ব্যারিস্টার সাহেব, টপ নম্বর ওনাকে বলতে দে। হ্যাঁ, সম্পত্তি ওর নামে,
কিন্তু ওকে লেখাপড়া শেখাতে, ওকে মানুষ করতে আমাদের নামে এত দিনে হয়ে গেছে। তাছাড়া ব্যবসাতে এত লস হয়েছে, কিছু সম্পত্তি বিক্রি করতে না পারলে। আরে না 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 না, তা কি করে হবে? ওর সই ছাড়া তো কিছু বিক্রি করা যাবে না, সেটা তো জালিয়াতি হয়ে যাবে। জালিয়াতির কি আছে? যার বাপের জিনিস সেই তো বিক্রি করতে চায়। আর তাছাড়া খোকনের সই তো কেউ চেনে না। খোকনও জানে না যে এই সম্পত্তি ওর। তাছাড়া আমার স্বামীর সইও তো এ হোসেন, ওটাকে খোকনের সই বলে চালিয়ে সম্পত্তি যদি আমার নামে করে নেই। গুড গুড। সই কর। হ্যাঁ, সই কর। তাহলে আমি কিছু কিছু বিক্রির ব্যবস্থা করি। আমি সব ব্যবস্থা করে রাখবো, আপনারা কোনো চিন্তা করবেন না। চলি। সালাম। আসসালামু আলাইকুম। আসি, খোদা হাফেজ। টপ নো মোর। এই নাও, সমস্ত দলিল এখানে আছে, কি করতে হবে করো, দেখবো তুমি কেমন সাবালক হয়েছো। ধানমন্ডির বাড়িটার জন্য আপনাকে 70 লাখ তো দিতেই হবে। নিতে চাইলে আজই অ্যাডভান্স করে যাবেন 10 লাখ। 1 মাসের মধ্যে বাকি টাকা দিয়ে রেজিস্ট্রি করে নেবেন। জি ঠিক আছে, আমি রাজি। এসো এসো বাবা, 20 দিন আর লাগলো না, আজই তোমাদের টাকা শোধ হয়ে যাবে। কাগজপত্র সব এনেছো তো? কাগজ আগে এটা দেখুন। ওটা কি? দেখুন আগে। রিটা, রিটা কি হয়েছে? রিটা কি হয়েছে? কি লাগছে? ওনার ছেলের উকিল নোটিশ, সব সম্পত্তি তার, জালিয়াতি করে বেচে কিনা হলে যে কিনবে সেও মরবে, যে বেচবে সেও মরবে। সে কি? তবে যে উনি বললেন ছেলে সব লিখে দিয়েছে, কিন্তু নোটিশে তো তা বলছে না। বড় বাঁচা বাঁচালেন। চলেন স্যার। এখন তো শুধু মাথা ঘুরছে, এরপর দুনিয়া ঘুরবে, কিন্তু আমার টাকা 20 দিনের মধ্যে চাই। হ্যাঁ, এখন কি হবে খালা? আমি তো কিছু বুঝতে পারছি না, খোকন জানলো কিভাবে? মা। টানি, এই যে আমার মা আর এই আমার নানি। এই তোর নথ ছাড়, বেরিয়ে যা এ বাড়ি থেকে, বেরিয়ে যা। খোকন, তুই ওকে শেষ পর্যন্ত বাড়িতে এনে তুলেছিস। তুই কুছ বলবি কি না? হ্যাঁ, আমার গুস্সা যাইবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মা নানি খবরদার, ওকে কিছু বলো না, ওর সাংঘাতিক রাগ, খেপে গেলে যা তা করে বসবে। খোকন, তুই ওকে বের করবি কিনা? হ্যাঁ, সব বাড়ি ঘর জমি জমা সহায় সম্পত্তি সব তোমার। তো हमको बाहर काहे निकालबे? हाँ? আমি বাহার নিকাল দিব। লক্ষ্মী লক্ষ্মী, মাফ করে দে, মাফ করে দে, আমার মা চলে গেলে আমার খুব দুঃখ হবে। আরে বুদ্ধি, থাক, ও আমার নানি। নানি তো না, এক গ্লাস পানি। পানি পানি, আমি পানি এনে দেব। আচ্ছা ঠিক আছে, আমি এনে দিচ্ছি। नहीं, ধর, তুই আমার মরদ, তুই পানি লাই দিবি তো আমার গুনাহ হবে না রে। হ্যাঁ, যা না, মুখ কে দেখে। আরে যা যা। যাও না নানি, ওকে একটু পানি এনে দাও। কি করব মা, আমার ভাগ্যে যা ছিল তা তো হয়েই গেছে। ঘরের বউ, তোমরা একটু মানিয়ে নাও। हाथ में नहीं देता का? उठा उठा। দাও। ले, आज থেকে সব কাম করবে, সব কাম। না না, কাজ করার জন্য অনেক কাজের লোক আছে। হ্যাঁ, চাকর নকর, পয়সা के मुंह पर डालो, सब चाकर नकर छुट्टी।
ছোট ভাই, চাকরি গেলে খাবো কি? আমি কি করবো? বিবেক যা মর্জি, দেখ হাতে পায়ে ধরে। আরে দেখ না ভাবি সাহেব, ভাবি সাহেব, আমরা মরে যাবো, মরে যাবো। নাই নাই, ये होइबे নাই। जाओ सब छुट्टी, घर का काम ये दोनों करबे। तुम जाओ जाओ। अब चल, कुछ आराम करबे, चल ना। लक्ष्मी, বাহ, কি হাতের আন্দাজ! এক ধাক্কাতে জায়গায়। মানে আমি নিচে শোবো আর তুমি উপরে? লেডিস ফার্স্ট, তাই প্রথমেই আমি ভালো জায়গাটা বেছে নিয়েছি। আরে ছি 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 ছি, আমি তোমার শাদি করা মরদ আর আমার জন্য এই তোমার দরদ। আমাকে নিচে ফেলে রাখবে? তোমার পাশে একটুখানি চোখ বন্ধ করে ঘুমিয়ে যাও। একবার ঘুম এসে গেলে উপর নিচ সব ঘুম এসে গেলে উপরেও যা নিচেও তা। এখন তাহলে আমার ঘুম এসে গেছে, এখন আমার কাছে তাহলে উপরেও যা নিচেও যা, নিচেও যা উপরেও তা। আমার মাথা গেল গো। তুমি কি কিছুই বলবে না? আমি কি বলবো? আমি নিজেই যদি আমার বাবা মার হুকুম মেনে চলতাম তাহলে ছেলেকে শাসন করা আমার মানাতো। ও, তুমি তাহলে প্রতিশোধ নিচ্ছ? আমি অক্ষম, শুধু এই কথাটা জানিয়ে দিলাম। তাহলে মুখ বুঝে সব সহ্য করতে হবে? নিজের বাড়িতে চাকরের মতো থাকতে হবে? নিজের নয়, ছেলের বাড়ি। আমার বাবাও তো ফ্যাক্টরিতে কাজ করেছে, আমিও না হয় করলাম। তুমি করতে পারো, কিন্তু আমি জন্মেছি প্রাচুর্যের মধ্যে, কাজ করে খাওয়া আমার পক্ষে সম্ভব নয়। সেটা ছেলের সঙ্গে বোঝো। ছেলে যদি কাজ না করলে না খেতে দেয়, তাহলে কি করবে তুমিই ভেবো। বাড়ির মরদ যা আগে খাইয়া যাইবে, পরে মাইয়া লোকরা খাইবে। হ্যাঁ, ব্যাট ব্যাট। আরে ব্যাট না রিটা, না, একটা ঝাড়ুদারনির সাথে এক টেবিলে বসে খাওয়া সম্ভব না। কা কি বলবো কি উপর সে সুজি আসে, নইলে এই বাতে জবাব মিলে যাইতো। হ্যাঁ, একই সব তো এটা করে দিল, তো কি হইল? আমি এখন এই বাড়ি মালকিন, মালকিন ঝুটা খাইবি তো মালকিন খুশ হইবে। এ कहाँ जास? वो दो तो बर्तन धो के ला। अरे अरे ले उठा नीचे तो काम कर बेटा। खुकुन खबरदार, हमें मरद को देख भी ना, वो खाना खाइया कैसे एक आराम कर बे। अरे अरे ये क्या एखोनो कापड़ सफाई হইল না? কাম চোর, খানা কখন পকাইবে? আরে ও শোনো थे, আরে কি হয়েছে লক্ষ্মী? কি হয়েছে? তুই আমাকে খাইতে না দিয়ে আমার বাজানে কেন আনলি কা? কেন কেন এই কথা বলছিস কেন? দেখ না কেমন হাত উঠাইয়া বসা আছে। কাপড় কখন ধুইবে, বর্তন কখন সাফাই করবে, খানা কখন পকাইবে? ये नानी जल्दी जल्दी कापड़ केचे रान्ना चापो गিয়ে। का ये धमक लगाइलो और তুই ঘাবড়ে গেলি? কারা আমি আমি একে মজা দেখাইবো। আউট কখন বাবা? ससुर जी আপনার বাহার যাইবার টাইম হইল, এখনো খানা রেডি হইল না, এই কেমন বাত? চুপ করো। কখন এসব কি হচ্ছে বাড়িতে? দেখতেই তো পাচ্ছ বাবা। হ্যাঁ দেখছি, কিন্তু প্রশ্রয় পেতে পেতে সীমানা ছাড়িয়ে গেছে। তুমি সমস্ত বাড়িটাকে নরক বানিয়ে ফেলেছ। এমনকি যে তোমার মা
তার সঙ্গে দুর্ব্যবহারের চরমে পৌঁছে গেছে তুমি। বাবা, মায়ের প্রশ্ন যদি তুললে, তাহলে তোমাকে প্রশ্ন করি, তোমার মা কেন তোমারই ঘরে চাকরানি হয়ে এসেছিল? কখন? তুমি কি বলতে পারো তোমার অন্ধ বাবা এখন কোথায়, কিভাবে আছেন? আঙ্কেল, এই সারা বাড়িতে একটা মাত্র মানুষ যে আপনার দুঃখে যন্ত্রণা ছটফট করে, তাকে আপনি মারলেন? হ্যাঁ, মারলাম। ও জানে না যে ও আমাকে কি প্রশ্ন করেছে। ও জানে না যে এই প্রশ্নের উত্তর দিতে হলে ওর মায়ের নামে কুৎসা গাইতে হবে। কিন্তু তুমি কেন ঝাড়ুদারনি হয়ে এই বাড়ির সমস্ত জটিলতার মধ্যে জড়িয়েছ? বাবা, ও ব্যারিস্টার আঙ্কেলের মেয়ে তানি। আমার প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আমি ওকে এভাবে সাজিয়ে নিচ্ছি। পারবি না খোকন। এতে তোর প্রশ্ন আরো বাড়বে, যন্ত্রণা আরো বাড়বে। অশান্তি আর বিতৃষ্ণায় সমস্ত জীবন আমার নষ্ট হয়ে গেছে। তোর জীবনটাও নষ্ট হোক তা আমি চাই না। বাবা, শান্তি চাইলে সত্যটা খুঁজে বের করতেই হবে। আমি বুঝতে পারছি দাদুর বিরুদ্ধে মিথ্যে কেস সাজানো হয়েছে। বাবাকে যদি এই অভিযোগ থেকে মুক্ত করা যায়, তাহলে হয়তো আমার জীবনের সত্যটাকে আমি উদ্ধার করতে পারি। হ্যাঁ বাবা, হ্যাঁ, উদ্ধার আমি করবই। কোন হালে রে? ছোট মালিক, আপনি এখানে? কেন এসেছি তা মুখে বলার আগে হাতে বলতে চাই। মানে কি? মালিক বলে এতক্ষণ আপনারা কিছু কই নাই, কিন্তু আর সহ্য করুন না। ভালো ভালো এখান থেকে চলে যান। চলে আমি যাব, তবে তোদের নিয়ে যাব। নইলে সাক্ষী দেবে কারা যে রহমত মিয়া নির্দোষ? রহমত মিয়া? হ্যাঁ, 16 বছর আগে ফ্যাক্টরিতে একটা খুন হয়েছিল। 16 বছর পর সেই খুনের জন্য রহমত মিয়াকে দায়ী করার একটা মিথ্যে ষড়যন্ত্র পাকিয়েছিস তোরা। দেখেন ছোট মালিক, যা কিছু হয়েছে তা মালিকের হুকুম হয়েছে। মালিক এখন আমি, হুকুম আমার চলবে। এই নিয়ে বাড়াবাড়ি করলে আপনার বাবা মাও কেসে ফাঁসে দেব, সেটা আমি বুঝবো। এবার বল, সত্য কথা প্রকাশ করবি কিনা? না, আমি 1 থেকে 3 পর্যন্ত গুনব। 1, না। 2, না। 3, না। এসব কি খোকন? সে কি, চিনতে পারছো না? এই তো সেই গুন্ডার দল, লেবার কন্ট্রোল করার নামে যারা ফ্যাক্টরিতে গুন্ডামি করে মোটা অঙ্কের টাকা পেত তোমার কাছে। এই তো সেই গুন্ডার দল
যারা আমাকে ভয় দেখাবার চেষ্টা করত। কি বলছিস তুই? এরা ভয় নেই মা, ওইসব কোনো অপরাধের জন্য আমি ওদেরকে এখানে তুলে আনিনি। যে অপরাধের জন্য আজ এদেরকে এখানে তুলে আনা হয়েছে, সে অপরাধের মূল অপরাধী তুমি। থামো মা, থামো। আজ থেকে প্রায় 20 বছর আগে মিলে একটা খুন হয়েছিল। 20 বছর পর মিথ্যে কাগজপত্র তৈরি করে সে খুনের দায় চাপিয়েছ এক অন্ধ বৃদ্ধের উপর। আমারই তো সবকিছু মা, কারণ সে বৃদ্ধ আমারই জন্মদাতা, বাপের জন্মদাতা। চমকে যাচ্ছ কেন? আমার সরল সোজা বাবা নিজের অন্ধ বৃদ্ধ বাপের ফাঁসির ভয়ে ভীত হয়ে তোমাদের চক্রান্তে বোবা হয়ে গিয়েছিল, সত্য যাচাই করতে ভুলে গিয়েছিল। কিন্তু কি কাঁচা কাজ তুমি করেছো মা। 20 বছর আগে তোমার এই সাক্ষীদের বয়স কত ছিল? বলো কত ছিল? আজ আর কোনো প্রশ্নের জবাবও দিতে পারবে না খোকা। তোমার জন্য আরো একটি দুঃসংবাদ আছে, তা হলো তোমার এই পূর্ণ বন্ধু জাহেদের স্বীকারোক্তি। বল শয়তান। হ্যাঁ, শিউলিকে আমি অ্যাবর্শনের ইঞ্জেকশন দিয়েছিলাম, ওকে ফাঁদে ফেলার জন্য। খালা রিটার কাছ থেকে 20,000 টাকা পাবো বলে। সবটাই কিন্তু সাজানো ছিল। মা। হ্যাঁ খোকা, সেই সাজানো খেলায় ওই নিরীহ মেয়েটাকে মূল্য দিতেছে প্রাণ দিয়ে, আর আমি মূল্য দিয়ে যাচ্ছি আমার জীবন দিয়ে। ছি মা, তোমাকে মা বলে পরিচয় দিতে আমার ঘৃণা হচ্ছে। দিও না, কারণ আসলে ও তোমার মা নয়। হ্যাঁ, তোর ভালোর জন্য সেদিন যা করেছিলাম তার ফল এত খারাপ হয়ে দাঁড়িয়েছে যে শেষ করতেই হবে। সেদিন মা ও শিশু ক্লিনিকে তোর গর্ভে জন্মেছিল এক মৃত সন্তান। ক্লিনিকের বারান্দায় এক ভিখারিনীর গর্ভে জন্ম হয়েছিল ওর। তোর ভালোর জন্যই সেদিন আমি ওকে চুরি করে এনে তোর কোলে দিয়েছিলাম। না মা, মা তুমি বলো, বলো মা। বাবা, বাবা, বাবা তুমি বলো। শান্ত হও, শান্ত হও, শান্ত হও। আপনাদের অনেক নাটক আমি সহ্য করেছি, কিন্তু আর কোন নতুন নাটক আমি বোবার মতো চেয়ে দেখবো না। খোকনের জন্ম নিয়ে আর একটা মিথ্যে কথা বললে আপনার চিন আমি টেনে ছিঁড়ে ফেলবো। মিথ্যে বলছি কি সত্যি বলছি এর কাছে জিজ্ঞেস করো। এই সেই নার্সিং হোমের আয়া যে চুরি করে এনেছিল। হ্যাঁ বাবা, আমি ভালোর জন্য করছিলাম। হাসপাতালের বারান্দায় ওই সময় এক গরিব বেটির বাচ্চা হয়েছিল, আমার হাতে হয়েছিল। আমি 500 টাকা নিয়ে বদলা বদলি করে দিছি। আমার কথা শোন, আমার কথা শোন। এই যে তুমিও এসে গেছো, ভালো হয়েছে। তুমিও জেনে যাবে কে আমি। নামের পরিচয় এক ভিখারি ভাইয়ের সন্তান। আমি জানি না কে আমার পরিচয়, কে আমার বাবা। না খোকন না, আমি তোর বাবা, আমি তোর পরিচয় না। এই মিথ্যে পরিচয় দিয়ে সান্ত্বনা পাওয়া যায়, শান্তি পাওয়া যায় না। শোনো, শান্ত হও। আমাকে বলো কি হয়েছে। আমি হারিয়ে গেছি তানি। এই সংসারে, সমাজে, পৃথিবীর পরিচয় তালিকা থেকে আমি হারিয়ে গেছি। স্নেহ, মায়া, মমতা, ভালোবাসার বন্ধন আমার জীবন থেকে মুছে গেছে। মিথ্যে কথা। ভালোবাসা তো সহজে মুছে না। আমি তোমাকে ভালোবাসি। আমি না, নাম গোত্র পরিচয়হীন একটা যুবক কারো ভালোবাসার যোগ্য নয় তানি। ভুলে যাও আমাকে, তুমি ভুলে যাও আমাকে, ভুলে যাও। ডাক্তার, ডাক্তার। কি ব্যাপার, আপনারা এইভাবে ছুটে এসেছেন? কোনো ইমার্জেন্সি? ডাক্তার, ডাক্তার, আমি আমার পরিচয় খুঁজতে এসেছি, আমার জন্ম পরিচয়। কি বলছেন আপনি? হ্যাঁ ডাক্তার, হ্যাঁ। 25 বছর আগে এই ক্লিনিকে আমার জন্ম হয়েছিল। না, কোনো বেডে নয়, এমনকি কোনো ক্যাবিনেও নয়। এই ক্লিনিকের কোনো বারান্দায় কিংবা করিডোরে। দাঁড়ান দাঁড়ান, এই ক্লিনিকের সবচেয়ে পুরনো মানুষ আমি। 30 বছর এই ক্লিনিকেই আছি। এর মধ্যে, হ্যাঁ, এর মধ্যে মাত্র একবারই এমন ঘটনা ঘটেছে। এই অভিজাত ক্লিনিকে আর কোনোদিন এমন ঘটনা ঘটেনি। আচ্ছা, কতদিন আগে বললেন? 25 বছর। হ্যাঁ, ওরকমই হবে। আমি তাদের নাম এন্ট্রি করেছি। আপনি বলুন, বলুন তাহলে, কি আমার মা, কি আমার বাবা, কি আমার পরিচয়? এসব কি করছো? শান্ত হও। ডাক্তার সাহেব, সেসব পুরনো ফাইলপত্র কি আছে? অনেক পুরনো ব্যাপার, স্টোরে হয়তো সবই পাওয়া যেতে পারে। কোথায় কোথায় স্টোর? আসুন। এসো। কি হয়েছে খোকন?
মা গো, মা, মা, খোকন? মা, কি হয়েছে বাবা? আমার মা, মা গো, মা, তোমাকে সবাই মিথ্যে কথা বলেছিল মা। তোমার মৃত সন্তান হয়নি মা। কি বলছিস? তোমার সন্তান বেঁচে ছিল মা, তোমার সন্তান বেঁচে আছে। এই আমি আমি তোমার ছেলে, তুমি আমার গর্ভধারিণী মা। মা, এইসব কি কইতাছো দাদু? দাদু, দাদু, তোমার চোখ দুটো অন্ধ হয়, পৃথিবীর অনেক নোংরায় তোমাকে দেখতে হয়নি। তুমি তো জানো না, আমার এই মা বছরের পর বছর নিজের স্বামীর ঘরে দাসীবৃত্তি করেছে। আমার দাদি তার নিজের ছেলের বাড়িতে চাকরি হয়ে। ফাতেমা, বৌমা, আমি এইসব কি শুনতেছি? আবার ওই নেমো খারাপ তোলা না দাদু, না, না। আমার সরল সহজ বাবা দুটো ডাইনির চক্রান্তে আটকা পড়ে জীবন ভর কি যে যন্ত্রণা ছটপট করেছে, ছেলে হয়ে আমি তা কোনোদিন বুঝতে পারিনি। দাদিমাকে হাসপাতালে দেখতে না গেলে কোনোদিন হয়তো জানতেও পারতাম না। হ্যাঁ দাদিমা, তোমার জন্য বাবা সে কি কান্না, সে কি কষ্ট। এই মায়ের হাত দুটি জড়িয়ে ধরে অসহায়ের মতো। মা গো, মা, আজ আর সত্য গোপন করো না। আজ কিসের ভয়? বাবার নামে যে মিথ্যে অপবাদ, দাদুর নামে যে খুনের মামলা সাজিয়ে ওই ডাইনিরা বাবাকে নরকের আগুনে বন্দি করে রেখেছিল, সে সবই আমরা মিথ্যে প্রমাণ করেছি। এসব আমি কি শুনতেছি? ঘটনা, ঘটনা, ওই সব কি কইতেছে? দাদু ভাই, আমি তো কিছুই বুঝতেছি না দাদু ভাই। বোঝার আর কিছু নেই দাদিমা, আমি আমি তোমাদের নাতি, ওই ডাইনি নয়। এই দুঃখিনী আমার সত্যিকারের মা। জন্মের সময় মায়ের কোল থেকে আমাকে চুরি করে দিয়ে গিয়ে ওই ডাইনের কোলে দিয়েছিল ওর খালা। হ্যাঁ মা, মা গো, মা, আমি অনেক টাকা পয়সা বিলাসের সামগ্রী পেয়েছি, কিন্তু মায়ের স্নেহ, মায়ের আদর কোনোদিন পাইনি। একদিন যেমন ছাদ থেকে পড়ে যাওয়া এই আমাকে তুমি বুকের মধ্যে টেনে নিয়েছিলে, ঠিক তেমনি আজ আমাকে বুকের মধ্যে টেনে দাও মা, বুকের মধ্যে টেনে দাও। কই, কই আমার দাদু ভাই? কই? দাদু, দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই, আমাকে করে দেখতে বড় ইচ্ছে করতেছে। আল্লাহ, একবারের জন্য তুই দণ্ডের চোখে আমার চোখের আলো দাও। আল্লাহ, আমার চোখের আলো দাও। দাদু, দাদু, সব হবে। আমি তোমার চোখের অপারেশন করাবো তোমার এই সাদের গ্রামের হাসপাতালে। আমাকে গ্রামের হাসপাতালে? হ্যাঁ, সব পরে শুনবি। এখন আমাকে কথা দাও, আমি যেমন আমার বাবা মা, দাদু, দাদিমা সবাইকে খুঁজে পেয়েছি, তেমনি আমার চির দুঃখী বাবাকেও তোমরা বুকে তুলে নেবে। দাদু, মা, তুমি কথা দাও মা। এসব খুন আমি না করলেও সত্যি আমি খুনি। আমি আমার বাবার স্নেহকে খুন করেছি, মায়ের আদরকে খুন করেছি, স্ত্রীর ভালোবাসাকে খুন করেছি। সন্তান হিসেবে, স্বামী হিসেবে এর চেয়ে বড় অপরাধ আর কি হতে পারে? ইওর অনার, আপনি আমাকে শাস্তি দিন, এমন দৃষ্টান্তমূলক নির্মম শাস্তি দিন যাতে আর কোনো সন্তান কোনো দিন কোনো অবস্থাতেই তার বাবা মাকে অস্বীকার না করে, আর কোন স্বামী তার স্ত্রীর প্রতি এত বড় অপরাধ না করে। ইওর অনার, আদালত আবেগের স্থান নয়। আজকের কথা হলো খুন হয়েছে কি হয়নি, আসামি সেই খুন করেছে কি করেনি। এই দুটি ছবিতে আসামি রক্তাক্ত হাত এবং টেবিলে পড়ে থাকা মৃত মেয়েটি প্রথম খুনের প্রমাণ হিসেবে যথেষ্ট। ইওর অনার, টেবিলে পড়ে থাকা মেয়েটি মরেনি। কে আপনি? ওই ছবিতে যে মেয়েটি মৃত অবস্থায় পড়ে আছে, আমি সেই মেয়ে। সেদিন কোনো অ্যাবর্শন হয়নি, কেউ সেদিন মরেনি। সবটাই ছিল একটা সাজানো নাটক, আর এই নাটক সাজিয়েছিল ওই শয়তান জাহেদ। সে নাটকের পিছনে যিনি ছিলেন তিনিই খুন হয়েছেন,
আর বাকি সবাই জীবিত। আমি ভিলাকে মিসেস রিটা, তার বন্ধু জাহেদ এবং তার বন্ধুকে পুলিশ কাস্টডিতে নেবার নির্দেশ দিচ্ছি। ইওর অনার, চমৎকার ভাবে সাজানো দুটো মিথ্যে খুনের মামলার প্রথমটি বড় তাড়াতাড়ি মিথ্যে বলে প্রমাণিত হয়ে গেছে। মিস শিউলি জীবিত ফিরে এসে প্রমাণ করলেন যে তিনি মরেননি। আর মিসেস রিটার খালা যে মুহূর্তে খুন হন তখন সেখানে উপস্থিত ছিলেন আরো 3 জন। তার মধ্যে প্রথমজন হলেন মিস্টার জাহেদ, যিনি এই মামলা দায়ের করেছেন। অপরজন হচ্ছেন মিসেস রিটা, যিনি এখন মানসিকভাবে অপ্রকৃতিস্থ। তাই আমি একজন সুস্থ মানুষকেই সাক্ষী হিসেবে হাজির করতে চাই। ঘটনার সময় উপস্থিত তৃতীয় ব্যক্তি আয়া করিমুন্নেসা। হুজুর, আমি নিজের চোখে দেখছি ওই যে উনি ওনার খালা রে ফুলদানি দিয়ে পিটাইতে পিটাইতে একেবারে রক্তে ভাসাইয়া দেয়। আমার আর কোনো প্রশ্ন নেই ইওর অনার। ঘটনার বিবরণ এবং সাক্ষী প্রমাণের সাহায্যে আদালতের কাছে একথা বিশ্বাসযোগ্য বলে মনে হয়েছে যে দুটি খুনের ঘটনায় সাজানো এবং মিস্টার আশরাফকে চক্রান্তমূলকভাবে আসামি করা হয়েছিল। তাই আদালত মিস্টার আশরাফকে সম্মানের সঙ্গে অভিযোগ থেকে মুক্তি দিচ্ছে এবং চক্রান্ত করার দায়ে মিস্টার জাহেদ এবং তার সহযোগীকে বিচার না হওয়া পর্যন্ত হাজতবাসের নির্দেশ দিচ্ছে। কংগ্রেচুলেশনস মিস্টার আশরাফ, কংগ্রেচুলেশনস। বাবা বাবা, আমার বাবা, আমার বাবা, আমার আমি হারিয়ে যাইনি বাবা, আমার পরিচয় হারিয়ে যায়নি। তুমি আমার সত্যিকারের পরিচয়, তুমি আমার বাবা, আমার জন্মদাতা। বাবা, হাসপাতালের বারান্দা যার গর্ভে আমার জন্ম হয়েছিল সে আর কেউ নয় বাবা, যাকে এতকাল আমি আয়ামা বলে জেনেছি সেই দুঃখিনী, সে আমার মা, আমার গর্ভধারিণী মা। আশা, আশা, বাবা, মা, আমার আশা, আমার আশা, আমার হারায় যাওয়া রত্ন আশরাফ। মা, আমার অপরাধের কোনো শেষ নেই। আমরা সব শুনছি, আমরা নিজেও কষ্টটাই দেখছি, কিন্তু তোর কষ্টটা আমরা বুঝতে পারি নাই, তোর কষ্টটা আমরা বুঝতে পারি নাই। চাপা, চাপা কোথায়? ওরে, সারা জীবন যে কিছু পায় নাই, সে আজ কেমন কইরা ভাববো যে এক নিমেষেই সব পাওয়া যাইব? সাহস পায় নাই, খরচও পায় নাই, তাই লজ্জায় ডরে বাইরে খাড়ায় আছে। না না বাবা, না, ওর কাছে আমার হাজার ঋণ, ওর কাছে আমার ক্ষমা চাইতে হবে। চাপা, চাপা, ওদিকে যেতে নেই। তাই তো, আমার মামলা তো এখনো শেষ হয়নি। তোমার মামলা? তোমার আবার কিসের মামলা? এই আদালতে দাঁড়িয়ে এবার দাদুকে জজ মানলাম। আমি? চুপ থাকো দাদু, জজকে কথা বলতে নেই। হ্যাঁ, ঠিক আছে। এবার আপনি বলুন, আমি সাবালক হয়েছি তো? সাক্ষীও আছে এদিকে। তানি, সাক্ষী দাও। বাবা, টক নো মোর।